এই যে সালিব ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয়নি, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে, তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। না হুজুর, আপনি এখানে ভুল আছেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম নবী না হয়ে উম্মত থাকবেন। এখানে কথাই ভুল আছে। ঈসা আলাইহিসসাল্লাম নবী থাকবেন, কারণ তিনি নবী। আল্লাহ তাকে নবী বানিয়েছেন। নাবীদের নবুয়ত কখনো শেষ হয় না। যে নাবী সে সবসময় নাবী। নাবীর কাতার হতে নাবীরা নামবে না। ঈসা নাবী আসবেন আবার, কিন্তু আমাদের নাবীর উম্মত হবেন। আমরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন সুন্নাহ অনুসরণ করি, তেমনি ঈসা নাবী ও কুরআন সুন্নাহ অনুসরণ করবেন। আর তিনি তখনও নাবী থাকবেন। যেমন মুসা আলাইহিসাল্লাম ও হারুন আলাইহিসাল্লাম ছিলেন। মুসা নাবীর শরীয়ত পালন করতেন উনার ভাই হারুন আলাইহিসাল্লাম, অথচ হারুন আলাইহিসাল্লামও নাবী ছিলেন। উভয় নাবী হওয়ার পরও হারুন মুসা নাবীর কিতাব তাওরাতকে অনুসরণ করতেন। তাওরাতকে অনুসরণ করার পরও তিনি নাবীই ছিলেন। তো এরকম নাবীকে বলা হয় উম্মতি নাবী। তো ঈসা আলাইহিসাল্লাম নাবী থাকবেন, কিন্তু আমাদের নাবীর উম্মত হবেন, উম্মতি নাবী হবেন। আব্বাসী সাহেব, আপনি বারবার এই ভুলটা করেন। নাবীকে নাবীর দপ্তর থেকে নামিয়ে ফেলেন, কিন্তু নাবীরা নাবীর দপ্তর থেকে কখনো নামবেন না। এটা আপনিও জানেন। তাই ঈসা আলাইহিসাল্লাম নাবী ও উম্মতটা উভয়টা থাকবেন।